কেন্দ্রীয় সংগঠনের একজন যদি কর্মী বৃদ্ধি হয়, মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা, এই ভিশনকে সামনে রেখে ইউনিট সভাপতিদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ দিনব্যাপী রংপুর মডেল কলেজের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে আত্মগঠন বিষয়ে প্রধান অতিথির আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে ও সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুড়িগ্রাম জেলা আমির আব্দুল মতিন ফারুকি, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজি সহ আরও অনেকে। শিক্ষা শিবিরে রংপুর মহানগর জামায়াতের শতাধিক ইউনিটের সভাপতিগণ উপস্থিত ছিলেন। সদস্য বৃদ্ধি হলে কোথা থেকে হয়? এই কথাটা সকলের জন্য সমান প্রযোজ্য, এমনটা আমি বলবো। কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য, আমার কথা না হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এই সিদ্ধান্ত আপনাদের হওয়া উচিত। আমি আগামী 2 বছরে প্রথম পর্যায়ে অন্তত তাফহিমুল কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ সহ ধীরস্থিরভাবে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত গোটা কোরআনকে অধ্যয়ন করবো, এরকম সিদ্ধান্ত হওয়া। রিপোর্ট রেখে যদি আপনি 50 বছরের রিপোর্ট রাখেন আর দেখান আমি 2 আয়াত কোরআন শরীফ পড়েছি, আর যাই হোক রিপোর্টের কাটাই হবে, কিন্তু আপনি আলেম হতে পারবেন। ইসলামী আন্দোলন কর্মীদের তাফহিমুল কোরআন, মারিফুল কোরআন, ইবনে কাসির ফি জিলালুল কোরআন, তাফসিরে মাযহারি, এই তাফসিরগুলো পড়া দরকার। আরো যারা অ্যাডভান্স করতে চান তাদেরকে তাফসিরে রুহুল মানি, তাফসিরে কুরতুবী এগুলো পড়া দরকার। কোরআনের জ্ঞান ছাড়া কোনদিন নিজের জীবনকে গড়ে তোলা যায় না। হাদিস রায় আমল যাদের ইন্তেখাবে হাদিস, হাদিস রায়কে মানব জীবন, রিয়াজুস সালিহিন, এই কয়টা বই যদি আপনি ঘুরে ঘুরে হাফেজও হয়ে যান, তারপর আপনি আলেম হতে পারবেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সহিহ আল বুখারী বাংলাতে পড়ছে অনেক সংস্থা, আমি আগামী 2 বছরের মধ্যে গোটা সহিহ বুখারীটা পড়া শেষ করব, পরে 2 বছরে মুসলিম পড়া শেষ করব, তারপরে 2 বছরে আবু দাউদ পড়া শেষ করব, এইভাবে আগামী 5-6 বছরের মধ্যে সিয়াসাতটা পড়া আমি শেষ করব, তাহলে না আলেম হতে পারবো। কথা কি বুঝতে পারছি? এই চেতনা আমাদের মাঝে নাই। দ্বিতীয় হলো বই কেনার মানসিকতা আমাদের নাই। বই কেনার মানসিকতা আমাদের মধ্যে নাই। বই কেনার মানসিকতা আমাদের মধ্যে নাই। বাংলাদেশে বর্তমান একটা প্রকাশনার সেকেন্ড ম্যান, যার উপরে মার্কেটিং এর দায়িত্ব, তার সঙ্গে কথা হচ্ছিল, আমাকে বলতেছে চাচা বগুড়া থেকে পঞ্চগড় পর্যন্ত আমাদের প্রকাশনায় যত বই বিক্রি হয়, এই বগুড়া থেকে পঞ্চগড় পর্যন্ত এই বেল্টের মধ্যে বিক্রি হয় 15 থেকে 20%, আর 85 থেকে 80% বিক্রি হয় ওই অঞ্চলে। এটা অস্বীকার করতে পারবো না। দেশের বড় বড় আলেম এই অঞ্চলে নাই, ওই অঞ্চলে সব বড় বড়। এটাকে অস্বীকার করতে পারবে? আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি। যে প্রার্থীরা আমাদের কাছে আসে, দেখা যায় প্রেশার একটা দিয়েছি যে তাকে সে না থাকলে ওপেন করা হবে না, ওইটাকে। আর ওদিকে বই 45, 50, 55, 65, 85 কারো 85 কারো 100, 150, তাও আসলে চলছে নাকি। আমি অনুরোধ করবো, যেই সোর্সে যিনি ইনকাম করেন, যেই শুল্কত অবৈধ শুল্ক বলছি, সবারই পেশা এক নয়। মাসের প্রথম খরচ 1 নম্বরে কোনটা করুন। যারা দূরে থাকেন, বাড়িতে বাপমার জন্য টাকা পাঠাইতে হয়, আপনি বেতন তুলে নিজের খরচ করে বাড়ি না গিয়ে আগে বাপমার জন্য পাঠাই দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথা ঘোষণা দিয়েছেন। আল্লাহর রাসূলের জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বর্জন করি কোন খাতে ব্যয় করব?
সাথে সাথে ওহী নাযিল হলো ওয়াইসালুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল, আপনাকে যদি জিজ্ঞাসা করে আমার উপর যদি অর্থ কোন খাতে ব্যয় করব, কুল আপনি তাদেরকে জানিয়ে দেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা কল্যাণের পথে যেটা ব্যয় করবে এক নম্বরে বাপ মার পিছনে।